হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এবছরের যে এবিটিএ টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের তার যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে তার এই 224 এই পেজটির যে সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্ট রয়েছে সেইগুলি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, ওই পেজের পার্ট বিতে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রথমে সমাধান দেখিয়ে দিই। প্রথমে রয়েছে, অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দি বেস্ট টাইম টু ভিজিট দি হিলস ইজ ড্যাশ। তো হিলে ভ্রমণ করার সঠিক সময় বা সব থেকে ভালো সময় কোনটা, সেটা হচ্ছে অপশন সি, অক্টোবর। এরপরে দুইয়ের দাগে, দি বিয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড বাই দি জার্স ড্যাশ, অর্থাৎ কার দ্বারা ওই বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা মানুষটা আহত হয়েছিল। অ্যান্সার হবে অপশন এ, বডিগার্ড, জার্স বডিগার্ড। এরপরে তিনের দাগ, দি হারমিট ওয়াজ ড্যাশ, হারমিট কেমন ছিল, তো হারমিট ছিল অপশন ডি হবে অ্যান্সার, ফেল অ্যান্ড উইক। এরপর চারের দাগ, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন ড্যাশ, কবে তৈরি হয়েছিল কালামের ওই পৈতৃক বাড়িটা, তো অ্যান্সার হবে অপশন সি, মিড 19th সেঞ্চুরি। এরপরে তোমাদের তিনের দাগে রয়েছে পোয়েট্রি থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমেই রয়েছে দেখো, দি সাইলেন্স ইন দি পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রট বাই ড্যাশ, কার দ্বারা রট হয় এই সাইলেন্সটা, তো অ্যান্সারটা হবে ফ্রস্ট, অপশন ডি। এরপরে হামিং ইনসেক্টস সিগনিফাই, কি সিগনিফাই করেছে, কোন জিনিসটাকে বা কাকে বলা হয়েছে, তো এটা হবে অপশন সি, বিজ। এরপরে নেচারস চেঞ্জিং কোর্স ইজ ড্যাশ, অর্থাৎ নেচার চেঞ্জিং কোর্সটাকে কি বলা হয়েছে, সেটা হচ্ছে আনট্রিমড। এরপরে চারের দাগ রয়েছে, দি উইন্ডস দ্যাট ব্লো ইন সামার ইন সনেট 18 ড্যাশ, অর্থাৎ সনেট 18 যে গ্রীষ্মকালে বাতাসটা বয় সেটা কেমন, সেটা হচ্ছে অপশন বি, রাফ। এরপরে পাঁচের দাগে রয়েছে প্রপোজাল থেকে, তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমেই রয়েছে এ ক্যারাফে ইজ ড্যাশ, ক্যারাফে মানেটা কি, সেটা হচ্ছে অপশন এ হবে অ্যান্সার, পিচার। এরপরে দুইয়ের দাগ, লোমোভ কেম টু চুবোকোভস হাউস ইন এ অর অ্যান ড্যাশ, অর্থাৎ কিভাবে এসেছিল বা কি পরে এসেছিল, সেটা হচ্ছে অপশন সি, ইভিনিং ড্রেস। এরপরে দি নেম অফ লোমোভস ডগ ইজ ড্যাশ, লোমোভের যে কুকুর তার নামটা কি ছিল, অপশন এ হবে অ্যান্সার, গেস। এরপরে চারের দাগ, চুবোকোভ থ্রেটেন্ড লোমোভ টু কিল হিম লাইক এ ড্যাশ, কার মতো সে মেরে ফেলবে, অ্যান্সারটা হচ্ছে অপশন সি, পার্ট্রিজ। তো এরপরে দেখো, ওই পেজের যে সমস্ত এসএকিউ প্রশ্নগুলো রয়েছে, প্রথমে প্রোজ থেকে রয়েছে দুইয়ের দাগের এক, অ্যাট হুইচ স্টেশন ডিড দি ব্লাইন্ড গার্ল গেট ডাউন ফ্রম দি ট্রেন, কোন স্টেশনে ওই অন্ধ মেয়েটা ট্রেন থেকে নেমেছিল। অ্যান্সারটা দেখো, দি ব্লাইন্ড গার্ল গট ডাউন অ্যাট সাহারানপুর স্টেশন, সাহারানপুর স্টেশন থেকে নেমেছিল, এখানে ফ্রম দি ট্রেন করতে হবে, ফ্রম দি ট্রেন। এরপরে দুইয়ের দাগে দেখো রয়েছে, হোয়াই ডিড দি বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, কেন ওই দাড়িওয়ালা মানুষটা প্রতিশোধ নিতে চেয়েছিল, তো অ্যান্সারটা হচ্ছে, দি বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন দি জার বিকজ দি জার হ্যাড এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, সে রিভেঞ্জ নিতে চেয়েছিল জারের উপর, কারণ জার তার দাদাকে বা ভাইকে মেরে ফেলেছিল এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। এরপরে তিনের দাগ বলছে, হোয়াট অ্যাকর্ডিং টু জৈনুলাবদিন ডাজ অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস, অ্যাডভার্সিটি সব সময় কি প্রেজেন্ট করে, তো অ্যাকর্ডিং টু জৈনুলাবদিন অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। এরপর চারের দাগ, হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড কালামস ফাদার ইউজ টু এক্সপ্রেস স্পিরিচুয়াল ট্রুথস, তো যে আধ্যাত্মিক সত্যগুলো সেগুলো ব্যক্ত করার জন্য কালামের বাবা কোন ভাষা ইউজ করতেন। দেখো অ্যান্সার, কালামস ফাদার ইউজড ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস স্পিরিচুয়াল ট্রুথস, তিনি ব্যবহার করতেন খুব সাধারণ তামিল ভাষা, সহজ সরল তামিল ভাষা ব্যবহার করতেন। এরপর পাঁচের দাগ দেখো, হু ব্রোক ইনটু দি ন্যারেটরস রিভার, ন্যারেটরের দিবা স্বপ্নকে ভেঙে দিয়েছিল। দি নিউ প্যাসেঞ্জার হু গট ইনটু দি ট্রেন আফটার দি গার্লস ডিপারেচার ব্রোক ইনটু দি ন্যারেটরস রিভারি ইন দি স্টোরি দি আইস হ্যাবিট, এই গল্পে যে নতুন প্যাসেঞ্জার যে ওই মেয়েটি নেমে যাওয়ার পরে ট্রেনে উঠেছিল সেই দিবা স্বপ্ন ভেঙে দিয়েছিল ন্যারেটরের।
এরপরে দেখো 6 দাগ আছে হোয়াট ওয়াজ দি ফার্স্ট কোশ্চেন অফ দি জার, জারের যে প্রথম কোশ্চেনটা সেটা কি ছিল। তো দি ফার্স্ট কোশ্চেন অফ দি জার ওয়াজ অ্যাবাউট নোয়িং দি রাইট টাইম টু বিগিন এনি অ্যাকশন, কোনো কাজ শুরু করার সঠিক টাইমটা কোনটা সেটা ছিল জারের প্রথম কোশ্চেন। এরপরে 7 দাগ হোয়ার ডিড দি জার ফল অ্যাসলিপ, জার কোথায় ঘুমিয়ে পড়েছিল। তো অ্যান্সারটা হচ্ছে দি জার ফেল অ্যাসলিপ অন দি থ্রিশোল্ড অফ দি হারমিটস হাট, হারমিটের যে কুঁড়ে ঘর তার সম্মুখে বা সামনের দিকটাতে থ্রিশোল্ডে ঘুমিয়ে পড়েছিলেন জার। এরপর দেখো পোয়েট্রি থেকে এসে কি প্রশ্নগুলো। 4 দাগের 1 হোয়ার ডাজ দি ক্রিকেট মেক শ্রিল সাউন্ড, কোথা থেকে শ্রিল সাউন্ডটা তৈরি করে বা আসে। দি ক্রিকেট মেক্স শ্রিল সাউন্ড, সরি এখানে স্পেলিংটা ভুল আছে, SOUND ফ্রম দি স্টোভ, স্টোভ থেকে। এরপর দেখো 2 দাগ আছে হি টেক্স দি লিড হু ইজ রেফার্ড টু অ্যাজ হি, এই হি দ্বারা কাকে বোঝানো হয়েছে। দি গ্র্যাসহপার ইজ রেফার্ড অ্যাজ হি ইন দি অ্যাবাভ লাইন, উপরের লাইনে এই গ্র্যাসহপারকে বলা হয়েছে, রেফার করা হয়েছে। এরপর 3 দাগ হোয়াট ডু টু রেড হোলস সিগনিফাই, তো এই দুটো লাল গর্ত কোন জিনিসটাকে সিগনিফাই করে। অ্যান্সারটা দি টু রেড হোলস সিগনিফাই দি বুলেট উন্ডস অন দি সোলজার্স বডি হুইচ ইজ দি কজ অফ হিজ ডেথ, তো সোলজারের দেহে যে দুটো লাল গর্ত সেগুলো বুলেট উন্ডকে সিগনিফাই করে, আর সেটা হচ্ছে ওই বুলেট উন্ডগুলোর ফলেই ওই সৈন্যের মৃত্যু হয়েছিল, বা ওই বুলেট উন্ডগুলোই সৈন্যের মৃত্যুর কারণ। এরপরে দেখো 4 দাগ হোয়ার ইজ এ হ্যান্ড অফ দি সোলজার প্লেসড, সোলজারের যে একটা হাত সেটা কোথায় ছিল। ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি এ হ্যান্ড অফ দি সোলজার ইজ প্লেসড অন হিজ ব্রেস্ট, তার বুকের ওপরে ছিল একটা হাত। এরপর 5 দাগ হিজ গোল্ড কমপ্লেক্সন হেয়ার হি রেফার্স টু ড্যাশ, কাকে বলা হয়েছে এই হিজ গোল্ড কমপ্লেক্সন বলতে এই হিজটাকে কাকে রেফার করা হয়েছে, সেটা হচ্ছে দি সান। তো এই এসএকিউ মধ্যে একটা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে এই পেজটাতে, তোমরা দেখে নাও। এরপরে 6 দাগ হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ সনেট 18, সনেট 18 কি ধরনের কবিতা। অ্যান্সারটা দেখো সনেট 18 ইজ এ শেক্সপিয়ারিয়ান সনেট, একটি শেক্সপিয়ারিয়ান সনেট এটা। এরপরে 7 দাগ হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অ্যাবাউট ইন শেক্সপিয়ার্স পোয়েম, শেক্সপিয়ারের এই কবিতাতে ডেথ কি সম্পর্কে গর্ববোধ করবে না। অ্যাকর্ডিং টু দি পোয়েট ডেথ উইল নট ব্র্যাগ অফ ইটস অমনিপোটেন্স ওভার হিজ ফ্রেন্ড, কবির মতে মৃত্যু তার বন্ধুর ওপর কখনোই অমনিপোটেন্স অর্থাৎ বীরত্ব বা তার যে পাওয়ারটা সেটা সে দেখাতে পারবে না। এরপরে 8 দাগ হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দি পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থে কবি কিডস কি সেলিব্রেট করেছেন। ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ কিডস সেলিব্রেট দি কন্টিনিউটি অফ দি মিউজিক অফ নেচার ইন এ সাইক্লিক ম্যানার, তো এটা তিনি সাইক্লিক ম্যানারের মাধ্যমে আর্থের যে গানটা বা মিউজিকটা সেটা কন্টিনিউ ভাবে চলে যাবে, এটা তিনি এই কবিতাতে সেলিব্রেটস করেছেন। এরপর দেখো পার্ট এতে যে সমস্ত গ্রামার গুলো রয়েছে 4 এতে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে। তো প্রথমটা দেখো আই ফাউন্ড দি উইন্ডো, ভয়েস চেঞ্জ করতে বলা আছে, অ্যান্সারটা দি উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি। এরপরে 2 দাগ রয়েছে মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, এটাও ভয়েস চেঞ্জ করতে বলা আছে। কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল বাই মাই ফাদার। এরপর 3 দাগ রয়েছে দেখো দি ম্যান হু হ্যাড এন্টার্ড দি কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি, এটা স্প্লিটিং করতে বলা আছে। তো দি ম্যান হ্যাড এন্টার্ড দি কম্পার্টমেন্ট এটা প্রথমটা হলো, এবং দ্বিতীয়টা হি ব্রোক ইনটু মাই রিভারি। এরপর 4 দাগ দি জার সেড আই হ্যাভ কাম টু ইউ ওয়াইস ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে ইনডাইরেক্ট স্পিচ। তো হচ্ছে কি দি জার টোল্ড দি ওয়াইস ম্যান দ্যাট হি হ্যাড গন টু হিম ফর অ্যান অ্যান্সার টু হিজ কোশ্চেন্স। এরপরে 5 দাগ সি ওয়াজ সাইলেন্ট, এটা নেগেটিভ সেন্টেন্স করতে বলা আছে, সি ওয়াজ নট সেইং এনিথিং। এরপর 6 দাগ হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফেন্টস, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা আছে, অ্যান্সারটা হি স্মাইলস অ্যাজ অ্যান ইনফেন্ট ডাজ।
তো এরপর দেখো 4-এর বিতে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। প্রথমে রয়েছে আই হ্যাভ এনডিভোর্ড ড্যাশ আন্ডারস্ট্যান্ড, এখানে হবে টু আন্ডারস্ট্যান্ড ড্যাশ ফান্ডামেন্টাল ট্রুথস, এখানে হবে দি ফান্ডামেন্টাল ট্রুথস রিভিলড ড্যাশ মি, এখানে হবে টু মি ড্যাশ মাই ফাদার বাই মাই ফাদার অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্ট ড্যাশ ডিভাইন পাওয়ার, তো এখানে হবে এ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান ড্যাশ ফ্রম কনফিউশন মিজারি মেলানকলি অ্যান্ড ফেলিওর, এখানে হবে আপ। এরপরে সি এর দাগে রয়েছে এরর কারেকশন, তো এখানে রয়েছে ইট কুড বি এ ফ্যাসিনেটেড গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, তো এই ফ্যাসিনেটেড আছে, এটা হচ্ছে ফ্যাসিনেটিং গেম হবে। তো এই পেজের সমস্ত এমসিকিউ এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান আমি দিলাম। এই ভিডিওতে যতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।